মহাকাশে নতুন প্রতিযোগিতা। পাকিস্তানের একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণে বাড়ছে নজরদারির ক্ষমতা। দাবি, প্রতি 2 দিনে ভারতের ওপর নজর রাখা হচ্ছে এই নেটওয়ার্কের। আর চীনের সহায়তায় গড়ে ওঠা এই ব্যবস্থাকে ঘিরে কৌশলগত উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, মহাকাশেই কি শুরু হচ্ছে নতুন নিরাপত্তার লড়াই? পাকিস্তান কি সত্যি নতুন স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ভারতের উপর নজর রাখছে? এই প্রশ্ন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের জুনের মধ্যে পাকিস্তান মোট 6টি আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এই দ্রুত অগ্রগতি তাদের মহাকাশ কর্মসূচিকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো এই স্যাটেলাইটগুলো পরিচালনা করছে। সব স্যাটেলাইট সূর্য সমলয় কক্ষপথে রয়েছে, যা মূলত নজরদারির জন্য উপযোগী। বলা হচ্ছে, এই স্যাটেলাইটগুলো প্রতি 2 দিনে অন্তত একবার ভারতের বিভিন্ন অংশের ছবি তুলতে সক্ষম। শুধু ভারত নয়, আফগানিস্তান, ইরান, চীন এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চলও নজরদারির আওতায় রয়েছে। এই কর্মসূচির শুরু 2025 সালের জানুয়ারিতে, যখন পোসাট 1 উৎক্ষেপণ করা হয়। এরপর একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় চীন ও অন্যান্য অংশীদারদের সহায়তায়। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু বেসামরিক কর্মসূচি নয়, এর কৌশলগত গুরুত্বও রয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এক প্রাক্তন আধিকারিক জানিয়েছেন, এই স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ এলাকাগুলির উপর নিয়মিত নজর রাখা সম্ভব। বিশেষ করে জম্মু ও কাশ্মীর এবং উত্তর ভারতের কিছু অংশ বেশি গুরুত্ব পাচ্ছে। এদিকে চীনের প্রযুক্তিগত সহায়তা পাকিস্তানের এই অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে। ফলে বিষয়টি শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে 2025-26 সালে ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্যাটেলাইট প্রকল্প ব্যর্থ হওয়ায় তুলনামূলকভাবে উদ্বেগ বেড়েছে। সব মিলিয়ে মহাকাশ এখন নতুন প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠছে, যেখানে নজরদারি ও কৌশলগত শক্তির লড়াই আরও তীব্র হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায়, শুধুমাত্র চ্যানেল 1-এ।